অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে শিখব এই ইসলামিক লোগো ডিজাইনটা কিভাবে সহজ ওয়েতে তৈরি করা যায়। তো এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ডিজাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর অল্টার এবং শিফট ধরে আমি এইরকম একটা গোল সার্কেল নিয়ে নিব এবং এখানে আমরা এই কালারটাকে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা যাব এদিক থেকে প্যান টুলে। প্যান টুলে যাওয়ার পর এখানে যখন আমরা আসবো, দেখেন আমাদেরকে একটা সিগন্যাল দিতেছে। তো এই সিগন্যালটা অবশ্যই আমাদের অনেক প্রয়োজনীয়। এই সিগন্যালটা যদি আপনি পেতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে ভিউতে। ভিউ থেকে স্মার্ট গাইড অপশনটাকে অন করে দিবেন, তাহলে আপনাকে সিগন্যাল দিবে। তো এবার আমরা এই প্যান টুল অপশনে গেলাম। এবার এইখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করে দিব এবং আমি এইখানে ক্লিক করে দিয়ে মাউসের লেফট বাটনটাকে ধরে রেখে আমি জাস্ট হালকা একটু কার্ভ করে নিব এবং এইখানে ক্লিক করে দিয়ে আমি আবারও মিডল পয়েন্টে এসে এখান থেকে এখানে নিয়ে আসব। এরপর হচ্ছে এখানকার যে আমাদের অবজেক্টটা আছে এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, তারপর রিফ্লেক্টে যাব। এবার এখান থেকে ভার্টিক্যালে রেখে জাস্ট কপির উপর ক্লিক করে দিব, তাহলে এইদিকে আরেকটা তৈরি হয়ে যাবে। এবার অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এখানে বসায় নিব, তাইলে ঠিক আমাদের এরকম একটা শেপ তৈরি হবে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে একটা করে নিব। এরপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এদিক থেকে আমি এইভাবে করে এই অংশটাকে সিলেক্ট করে নিব এবং এখন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে এই অংশটাকে মাইনাস করে নিলাম। এবার এখান থেকে এই লাইনটাকে আমি ডিলিট করে দিব। এরপর হচ্ছে আমরা এদিক থেকে যাব লাইন সেগমেন্ট টুলে এবং একদম মিডল পয়েন্ট থেকে আমি শিফটটাকে ধরে রেখে এখানে একটা লাইন নিয়ে নিব এবং এখানে স্ট্রোক কালারে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব এবং স্ট্রোকটা আমি একটু মোটা করে নিব। এরপর হচ্ছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ইউনিফর্ম থেকে আমি এই অপশনটার উপর সিলেক্ট করে দিলে আমাদের এই নিচের অংশটা চিকন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ঘুরাই দিলে আমরা এটাকে আরেকটু উপরের দিকে তুলে নিচ্ছি, দেন ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। তো এইখানে হচ্ছে আমাদের এই শেপটা বেশি বড় মনে হচ্ছে, আমি উপর থেকে এটাকে একটু ছোট করে দিব। আমি আরেকটু ছোট করে এটাকে একটু উপরের দিকে তুলে নিব। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি হালকা একটু উপরের দিকে তুলে নিলাম। তো এই হচ্ছে আমাদের প্রথম শেপ। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করে নিতে পারবেন। আমার এখানে কিছু শেপ আছে, আমি এই শেপগুলিকে একটু ডিলিট করে দিলাম। তো এখন আমি এটাকে গ্রুপ করার পর এবার হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিলাম। এবার আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথমে আমরা এইরকম একটা শেপ নিয়ে নিব এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব। অবশ্যই আমরা ফিল কালারটা দিব, আমরা স্ট্রোক কালারের আমাদের প্রয়োজন নাই। এবার এইখান থেকে আমরা এই অংশটাতে হালকা একটু বাড়াই দিলাম। এরপর হচ্ছে আমরা এই অংশটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি একটু উপরের দিকে তুলে নিব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে একটু চিকন করে নিব। ঠিক এরকম একটা শেপ তৈরি করতে হবে। আর এখান থেকে আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। এবার অল্টার এবং শিফট ধরে আবারও এটাকে উপরে তুলে নিব এবং অল্টার ধরে এদিক থেকে এটাকে আমি চিকন করে নিব। এরপর আমি এটাকে আরেকটু নিচে নামায় নিচ্ছি এবং আবারও অল্টার এবং শিফট ধরে আমি এখানে একটা শেপ নিয়ে অল্টার এবং শিফট ধরে এটাকে চিকন করে নিব এবং এইখান থেকে আমি এটাকে একটু ছোট করে নিব। তো আমাদের শেপটা ঠিক এরকম আকারে হবে। এবার এখান থেকে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার থেকে আমি এটাকে ইউনিট করে নিব। ইউনিট করলে সবগুলি আমাদের একসাথে জয়েন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং অল্টার শিফট ধরে আমি এইরকম একটা শেপ নিয়ে নিব। এরপর আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব এবং এখানে একটা ক্লিক করে দিব। এরপর ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি এখানে ক্লিক করে আমি আপ অ্যারো কি চেপে এটাকে একটু লম্বা করে নিব। এরপর হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট করে আমি জাস্ট এটাকে এইখানে বসায় দিব।
এবার হচ্ছে এখানকার যে শেপটা আমরা তৈরি করেছিলাম সেম শেপটা আমাদের এইদিকে তৈরি করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমি অল্টার এবং শিফট ধরে এখানে নিয়ে নিলাম এবং আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে স্ট্রোকটাকে একটু মোটা করে নিব। এবার ইউনিফর্ম থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে রোটেট করে নিব। তাইলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। এরপর হচ্ছে এদিক থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমরা এইভাবে করে একটা শেপ নিয়ে নিব এবং এটাকে অবশ্যই আমরা ফিল কালার করে দিব। এরপর হচ্ছে এটাকে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এখানে বসাই নেব এবং এটাকে একটু ছোট করে নিব অল্টার ধরে। এরপর আবারও এটাকে এই উপরে নিয়ে বসাই দিব। আমি এখানে বসাই নিলাম এবং অল্টার শিফট ধরে ছোট করব এবং একটু চিকন করে দিব। আমি এটাকেও একটু চিকন করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এটাকে অল্টার এবং শিফট ধরে এদিকে নিয়ে নিব এবং এটাকে একটু চিকন করে আমি এই দিকে ছোট করে নিব। আর এখানে হচ্ছে একটা বিষয়, এই যে আমাদের নিচের যে শেপটা আছে এটা কিন্তু আমাদেরকে আবারও অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে নিব, তাইলে সবগুলি আমাদের অ্যালাইন হয়ে যাবে। এরপর হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে আমি একটু সরাই দিচ্ছি, এটাকে আমি অ্যালাইন করে নিলাম। এবার হচ্ছে এই সব কয়টাকে সিলেক্ট করে আমি আবারও উইন্ডোতে যাব, উইন্ডো থেকে পাথফাইন্ডার এবং ইউনিট করে নিব, তাইলে আমাদের সব কয়টা একটা হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এদিক থেকে ডিরেক্ট সিলেকশনে যাব এবং এই কর্নারে ক্লিক দিব এবং শিফটটাকে ধরে রেখে এই কর্নারে ক্লিক দিব। তারপর আমি এটাকে এইভাবে করে টেনে নিব। এরপর হচ্ছে আমি এইখানে ক্লিক করব, তার আগে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ক্লিক করে এটাকে তারপর আমি এখানে একটু টেনে নিলাম, ঠিক এরকম একটু শেপে টেনে নেবেন। এরপর এটাকে সিলেক্ট করবেন শিফট ধরে এটাকে, তারপর এইভাবে করে একটু রাউন্ড করে দিবেন। এরপর হচ্ছে একইভাবে আমরা এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু টেনে নিলাম। এরপর এই কর্নার, তারপর এই কর্নার এবং এটাকে এভাবে রাউন্ড করে দিলাম। এবার হচ্ছে একইভাবে আমরা এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এটাকে একটু টেনে দিব। এরপর এখানে ক্লিক করব, দেন এখানে অবশ্যই যখন দুইটা সিলেক্ট করবেন শিফট ধরে সিলেক্ট করবেন। তারপর এখানে, এখানে, তারপর এটাকে একটু টেনে দিব, দেন এটার আর কিছু করা লাগবে না। এরপর হচ্ছে আমরা এদিক থেকে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এবং আমি এখান থেকে ছোট করে এরকম একটা শেপ নিয়ে নিব এবং ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে এরকম আকারে রাউন্ড করে নিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিব, আমাদের স্টোক কালারের প্রয়োজন নেই। আমি প্রথমে এটাকে এখানে বসাই নিব। তো আমি এখন একটু জুম করতেছি এবং আমি অল্টার শিফট ধরে আমি প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিব। প্রথমে আমি এটাকে এখানে বসায় নিলাম, তারপর আমি এটাকে এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে আমি এইখান থেকে একটা নিয়ে অল্টার ধরে আমি এটাকে এইখানে বসাই দিব। তো এদিকের কাজটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে নিচে একটু ডিজাইনের কাজ করতে হবে। তার আগে আমরা এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি নিচের দিকে, আমাদের এই বড় করাটা পরবর্তীতে প্রয়োজন পড়বে। এখন এখান থেকে হচ্ছে আমরা যাব লাইন সেগমেন্ট টুলে, আমরা অল্টার এবং শিফট ধরে আমরা এখানে একটা লাইন নিয়ে নিব, আমি ব্ল্যাক কালারের নিয়ে নিলাম। এবার আমরা যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্ম এবং এদিক থেকে জিগজ্যাকে যাব। জিগজ্যাকে যাওয়ার পর আমরা এদিক থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এদিকে আমাদের এটা একটু বাঁকা বাঁকা আসতেছে। তো প্রথমে আমরা এদিক থেকে স্মুথে ক্লিক করব। স্মুথে ক্লিক করার পর আমরা যখন এটাকে একটু বাড়াই নেব, দেখেন এদিকে ঢেউয়ের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে এবং এটাকে আমি আরেকটু কমাই নেব, তাইলে এটা ঠিক এরকম শেপের হবে। এবার এখান থেকে ওকে করে দিব। এরপর আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন, স্টক বাড়ায় কমায় নিতে পারবেন। এখন এটাকে হচ্ছে আমরা একদম মাঝখানে রাখব। আমি এটাকে এখানে রাখছি এবং এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি একাধিক কপি এখানে কন্ট্রোল ডি দিয়ে বসায় নিলাম। দেন এখানকার আমাদের ডিজাইনটাও হয়ে গেল। এবার এই সম্পূর্ণটাকে, এই যে সম্পূর্ণ যে শেপগুলি আছে এই সম্পূর্ণ শেপগুলিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করবেন, তারপর আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন।
তাহলে এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে। এবার এখান থেকে এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন এবং আপনি একটু জুম করে অল্টার ধরে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটা কেটে দেবেন এবং সেম একইভাবে এই অংশটাও কেটে দিলাম। তাইলে আমাদের এদিকে সুন্দর একটা ডিজাইন কিন্তু অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এখানে রাউন্ড করে যে আমরা একটা শেপ নিয়েছিলাম সেই রাউন্ড শেপটা তৈরি করব। তার আগে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আমি আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি। আমি এটাকে এখানে নামাই নিলাম। তারপর আমরা ধরেন ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে প্রয়োজনে আরেকটু নিচে নামায় নিলাম। এতটুকু হলেই চলবে। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে ইলিপস টুলে যাব এবং অল্টার শিফট ধরে আমরা প্রথমে বড় করে নিই, তারপর এরকম একটা ডিম শেপ আমরা তৈরি করব। আমি আরেকটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আরেকটু উপরের দিকে তুলে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এটাকে এখানে বসায় দিব। এখন এখান থেকে হচ্ছে আমরা এটাকে এইভাবে একটু রোটেট করে নিব এবং এখানে আমরা স্ট্রোকটা করে দিলে আমরা সহজে বিষয়টা ক্লিয়ার হতে পারবো। তো আমরা ধরেন এখান থেকে এটাকে এইভাবে কার্ভ করে নিচ্ছি। আমি আরেকটু করে নিচ্ছি এখান থেকে। এইভাবে করে আসলে কার্ভ করতে হবে। তো ঠিক এইভাবে কার্ভ করতে হবে, তাইলে আমাদের এই অংশটা একটু কম থাকবে। আমি এখান থেকে একটু বাড়াই দিতেছি এবং এখান থেকে আমি এটাকে আরেকটু রোটেট করে নিই এবং ঠিক এইভাবে থাকবে। এরপর হচ্ছে আমাদের প্রয়োজনে এই যে এখানকার যে কালো শেপটা আছে এটাকে আমরা প্রয়োজনে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এখান থেকে এখানে দিয়ে আমরা এটাকে আরেকটু ডাউন করতে পারি, অথবা আমরা এই সম্পূর্ণটাকে একটু ডাউন করে দিলেও পারি, আমরা এতটুকু রাখলেও পারি। এরপর হচ্ছে এখানকার যে শেপটা আছে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটাকে কপি করে আমরা একটু ছোট করে নিব। ছোট করার পর আমরা ধরেন এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমাদের এই যে বাঁকা যে শেপটা আছে সেই শেপটা নিতে হবে। তো এটার জন্য ধরেন আমি এখানে এরকমভাবে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। তাইলে এই যে বাঁকা যে শেপটা আছে এটাই হচ্ছে আমাদের মেইন শেপ। এবার এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমি দুটোটাকে ফিল কালার করে দিচ্ছি এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে কেটে নিব। এরপর হচ্ছে আমি এটাকে চাইলে এখন আমার ইচ্ছা মতো কিন্তু বড় ছোট আমি করে নিতে পারবো। দেন আমি এখান থেকে ধরেন এটাকে এখানে তুলে নিচ্ছি এবং আমাদের এরকম একটা শেপ হবে। এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে প্রথমে এটাকে মাইনাস করলাম, তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এটাকে একটা করব এবং এখানে একটু অংশ আছে আমরা অল্টার ধরে এটাকে মাইনাস করে দিব এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। এবার হচ্ছে আমাদের এটা যেহেতু ব্ল্যাক কালারই থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে ডাউন অ্যারো কি চেপে হালকা একটু ফাঁকা করে নিব, তাইলে এইদিকে সুন্দর একটা আমাদের ফাঁকা তৈরি হবে। এরপরে আপনি এটাকে চাইলে ডানে বামে ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি করে নিতে পারবেন। আমি এখান থেকে আরেকটু ফাঁকা করে নিচ্ছি। তো এতটুকু হলে আমাদের চলবে। এবার হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু ছোট করে আমরা একদম হোয়াইট বোর্ডে নিয়ে আসতেছি। এবার এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে প্রয়োজনে আমি আরেকটু উপরে তুলে দিয়ে গ্যাপটা আরেকটু বেশি নিয়ে নিব, তাইলে আমাদের এই ডিজাইনটা মক আপ করলে অনেক বেশি সুন্দর হবে। এবার হচ্ছে আমরা এদিকে যাব টাইপ টুলে গিয়ে আমরা লিখে নিব। তার আগে আমরা ফন্টটাকে একটু পরিবর্তন করে নিই। আচ্ছা, যেটা আছে সেটাই থাকুক, আমরা পরবর্তীতে পরিবর্তন করে নিব। তা আমরা এখানে লিখে নিব আইএস আমরা এখান থেকে ISLAMIC আমরা প্রথমে ইসলামিক লিখে নিলাম। এরপর হচ্ছে এটাকে একটু বড় করে আমি এটাকে এইখানে রাখবো। এরপর আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কোনো একটা ফন্টকে আমি পছন্দ করে এখানে অ্যাড করব। অবশ্যই সুন্দর একটা ফন্ট অ্যাড করতে হবে, কারণ এই যে আমরা এখানে যে ইসলামিক যেই লেখাটা লিখবো বা কথাটা লিখবো সেটাও কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো আমি এখান থেকে ধরেন এই ফন্টটাকে রাখছি এবং এখান থেকে স্ট্রোকটাকে একটু মোটা করে দিলে আমাদের এই লেখাটা একটু মোটা মোটা হবে এবং এখান থেকে আমি এখন এই কালারটা দিয়ে দিচ্ছি এবং দুইটাতেই এই কালারটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের প্রথম কালার। এরপর আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে
ইলিপস টুলে যাব এবং আমরা এইভাবে করে একটা শেপ নিয়ে নিব এবং এটাকে হচ্ছে আমি এইখানে নিয়ে রাখবো এবং এখান থেকে একটু ছোট করে দেব। এরপরে হচ্ছে আমি আবারও টাইপ টুলে যাব এবং এখানে লিখে নিব লোগো ডিজাইন, জাস্ট এতটুকু লিখলেই হবে। এবার এইখান থেকে আমি এটাকে এইখানে রেখে আমি অল্টার ধরে আমি জাস্ট এটাকে আগের যেই লেখাটার সমান আছে সেটার সমান করে নিব। এরপরে আপনি এখান থেকে এটাকে একটু চাইলে বড় ছোট করে নিতে পারেন। আমি এটাকে একটু জুম করে আর একটু ছোট করে নিচ্ছি এবং অথবা এখান থেকে স্টকটাকে অফ করে দিলেও এটা সুন্দর হবে। আমি এটাকে এতটুকু ছোট করে দিলাম এবং এখন কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি এবং সহজে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নিয়মিত লোগো ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।